সালের কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল এই জন্য এটা সর্বগ্রাসী আন্দোলন হয়ে উঠতে পারে নাই এই আন্দোলনের ভাষার কারণে। পিলখানা হত্যাকাণ্ডের যে বিচার তদন্ত হয়েছে সে তদন্তের রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা ছিল। আমরা যতটুকু জানতে পেরেছি সে তদন্ত রিপোর্টে হাসিনা যেমন নাম এসেছে, সেখানে নানক সহ কালচারাল ফ্যাসিস্ট মুন্নি শাহাদের নামও সেখানে এসেছে। সেখানে আরো নাম এসেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের সম্পৃক্ততা সেখানে কিভাবে এসেছিল সেটাও সেখানে এসেছে। কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে সেই তদন্ত রিপোর্ট এখনো প্রকাশিত হয় না। আমরা দেখেছি একের পর এক আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার যে আন্দোলন ছিল, সেই আন্দোলনগুলোকে দমন করা হয়েছে। মুসলিম মেজরিটির একটি দেশ বাংলাদেশ। আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহবাগে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হয়েছিল। এর প্রতিবাদে বাংলাদেশের অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছিল। আমরা দেখেছি অপারেশন ফ্ল্যাশলাইটের নাম করে আলেম ওলামাদেরকে শাপলায় গণহত্যা চালানো হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে শুধুমাত্র তার অপোজিশন হওয়ার কারণে তাদেরকে ফাঁসির মুখোমুখি হতে হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি নানাভাবে আন্দোলন সংগ্রাম দানা বাঁধার চেষ্টা করেছে। বাংলাদেশকে তো এমনিতেই বলা হয় বুলগাকপুর। আমরা সব সময় বিদ্রোহ করেছিলাম। আমরা দেখেছিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল ভ্যাট বিরোধী আন্দোলন। 2018 সালে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছিল। সর্বশেষ জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। এভাবে করে একে একে ইতিহাসের বিগত 16টি বছর আমরা নানাভাবে চেষ্টা সংগ্রাম করে গিয়েছিলাম। আমাদের এই চেষ্টা সংগ্রামের প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষ, আমরা হয়তো অনেক সময় ভাবতাম যে আমাদের তরুণরা মনে হয় অনেক কিছু বুঝে না, অনেক কিছু জানে না, কিন্তু জুলাই বিপ্লব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বাংলাদেশের যেই শাসক থাকুক, তরুণরা যারা শাসন করছে তাদেরকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে, মানুষের ভাষাটা বোঝার চেষ্টা করবেন। আপনি বাংলাদেশের যে কোনো শহীদ ফ্যামিলির কাছে যান, শহীদ ফ্যামিলির অন্য কোনো চাওয়া পাওয়া নাই। তাদের সন্তানেরা যে জীবন দিয়েছে, এই জীবনের বিনিময়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম। হাসিনা সবাইকে বলতো, তুমি আমার বিরুদ্ধে গেছো তার মানে তুমি রাজাকার। 18 সালের কোটা বিরোধী আন্দোলন যেটা ছিল এই জন্য এটা সর্বগ্রাসী আন্দোলন হয়ে উঠতে পারে নাই এই আন্দোলনের ভাষার কারণে। সেই আন্দোলনে বলা হয়েছিল, অনেকেই বলেছিল, সেই আন্দোলন স্লোগান উঠেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এটা ছিল একটা সবচেয়ে করাপ্টেড স্লোগান। কারণ শেখ মুজিব নিজেই বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, সমস্ত মিডিয়া উনি বন্ধ করে দিয়েছিলেন, 4টা মিডিয়া রেখে সব রাজনৈতিক দলকে উনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। তাকে আমরা আমাদের মুকুট করে রাখা হয়েছিল। কিন্তু আমরা 24-এ একটি ভিন্নতা দেখতে পাই। জুলাই বিপ্লবে হাসিনা যখন আমাদেরকে বলছিল, প্রত্যেকটা আন্দোলনে বলছে, যে আন্দোলনের নামছি বলছে তোরা হলো জামাত শিবির, তোরা হলো বিএনপি, তোরা হলো অমুক, তোরা হলো তমুক, তোরা রাজাকার। আমরা বলেছি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা এটা বলি না যে আমরা রাজাকার না। আমার জন্মই হয় নাই 1971 সালে, আমার জন্ম হয়েছে 2000 সালের পরে। এরপরে তুমি আমাকে রাজাকার বলছো, ঠিক আছে আমি রাজাকার। তাদের আন্দোলন তাদেরকে ফিরিয়ে দিয়েছিলাম।